আচার্য একদম টেকনিক্যাল প্রশ্ন। গুলশান কলোনি নিয়ে আজকে নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ইন্টেলিজেন্স অফিসার যারা প্রাক্তন এক্সপার্ট তারা প্রশ্ন তুলেছেন। কি কেস গুলশান কলোনিতে, এটা কেন হচ্ছে, এই যে বারবার হেডলাইনে কেন আসছে গুলশান কলোনি? দেখুন, সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর নয়, 11 সেপ্টেম্বরের ঠিক এই চেয়ারেই আপনাদের কিন্তু গুলশান কলোনি নিয়ে বক্তব্য রাখা হয়েছিল। তাতে আপনারা স্পষ্ট বিভিন্ন টিভি চ্যানেল এবং নিউজ পেপারে স্পষ্ট প্রমাণিত হয়েছিল যে গুলশান কলোনিটা হচ্ছে গিয়ে আনন্দপুর পুলিশ স্টেশন। অন অ্যাকাউন্ট অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে তিলজলা থানাকে ভাগ করা হয়েছে। এবার আপনাকে বলি, সেদিন একেবারে প্রমাণিত যেটা আপনারা করেছিলেন, 3 থেকে 4 হাজার ভোটার থাকে, হচ্ছে 3 থেকে 4 লক্ষ। এমএলএ বলছে, আমরা থানাকে বলছি, সুশান্তবাবু যে কাউন্সিলর সে বলছে থানাকে বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য সেটা হচ্ছে, আপনার মনে আছে মিনি ফিরোজ, সে প্রকাশ্যে বলেছিল যে কেন 3 লক্ষ থাকে, সেটা হচ্ছে একমাত্র ভোট এলে আমাদেরকে কাজে লাগে। এর থেকে আর প্রশ্ন উত্তর আছে আপনাদের? এবার আপনাকে বলি, ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বুকে সংবিধান নিয়ে এগিয়ে যায়নি। গত 5 তারিখে উনি যে সংবিধানটি নিয়ে এগিয়েছেন, একটা ভালো মেসেজ। সেই মেসেজটা স্পষ্ট রয়েছে যে ভারতের 1 থেকে 4 হচ্ছে আর্টিকেল, ভারতের অঞ্চল বলা হয়েছে। 5 থেকে 11 ভারতের নাগরিক কারা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, স্পষ্ট করে তারা ভারতীয় নাগরিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে। এখন আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি, আপনি বোধহয় জানেন যে ইলেকশন কমিশন গত কয়েকদিনে বিস্মিত হয়েছে কেন? কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে জনসংখ্যা বেড়েছে 24 বছরে 31%। আপনি বলুন ময়ূকবাবু যে 24 বছরে ভোটার বেড়েছে 67%। কলকাতাতে 4%, উত্তর দিনাজপুরের দ্বিগুণ হচ্ছে 105%, মালদা 95%, জলপাইগুড়িতে 82%, উত্তর আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে 72%। আমরা আলোচনা করছি আজকে। আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই যে ভারতে ইউনাইটেড নেশনের আন্ডারে 163টা দেশ, এই দেশের মধ্যে মুসলিম কান্ট্রি হচ্ছে গিয়ে 56টা। কোনো মুসলিম দেশে তো অনুপ্রবেশ নিয়ে গন্ডগোল হচ্ছে না। কোনো প্রবেশে আমি দেখলাম আজকে বিভিন্ন জায়গায় কুয়েতের ঝাঁটা মেরে তাড়াচ্ছে। আমার ভারতে অনুপ্রবেশ নিয়ে গন্ডগোল কেন? কারণ হচ্ছে গিয়ে এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে নোংরা খেলা খেলছে। আমি আপনাদের বলছি যে আপনি বললেন বাবা মার কি, আমি আপনাদের বলছি যে এই যে গুলশান কমিটিতে যাদের পাওয়া যাচ্ছে না, তার বাবার নাম হচ্ছে ভূত, মায়ের নাম হচ্ছে ভূতনি, কেয়ার অফ হচ্ছে জমদূত। এই জমদূত দায়িত্ব নিয়ে হচ্ছে আজকে বিএলওরা। এই বিএলওরা দায়িত্ব হচ্ছে গিয়ে এই জমদূতের রূপে গিয়ে তাদেরকে আজকে ঘাড় মোটকে ধরা। কারণ আমার ভারতে যারা থাকবে, ভারতের নাগরিক যারা থাকে, যে ভাইতে আমাদের বললেন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা আজকে এগিয়ে দিয়েছিলাম, আমরা শান্তিতে থাকতে চাই। বাইরে থেকে লোক আসবে, আমরা এখানে ঘুমিয়ে থাকবো। শুধুমাত্র এক সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সুখে বুকে থাকবে এবং তাদের পরিবারকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে, এটা হতে পারে না। ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং, আই এম টেলিং ইউ। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।